ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো এখন বাজছে 5টা 25 মতন। তো আজকে সরস্বতী পূজার দিন, আর এখন তোমার দাদাভাই অফিস থেকে ফিরলো, আমরা একটু রেডি হয়ে আছি, বেরোবো। তো যেতে আসতে দুটো একটা ঠাকুর দেখবো। তো চলো এখন কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো সরস্বতী পুজো মোটামুটি দুপুরবেলার দিকেই মানুষজন ঠাকুর দেখতে বেরোয়, কিন্তু আমার কপাল খারাপ, কী করবো বলো, তোমার দাদাভাই অফিসে ছিল, সময় হয়ে ওঠেনি। আর বিয়ের আগের কথা তো বললে অনেক কথাই বেরিয়ে যাবে, তো কোনো দিনই আমরা বেরোতে পারিনি। মানে আমাদের হচ্ছে লাভ ম্যারেজ, তো আগেও কোনো দিন ঠাকুর দেখতে যেতে পারিনি। মানে কি বলবো, হাজব্যান্ডের সাথে এখনও বেরোনোর সময় সুযোগ হয়ে ওঠে না যে বাইকের পিছনে বসে ঠাকুর দেখবো সরস্বতী পুজো, তো সেই কপাল করিনি। তো যাই হোক, চলো এখন সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরোই, দেখা যাক কটা কীরম কী দেখি। আর আমার বোনও বেরোচ্ছে আমাদের সাথে, তোমার সাথে দেখাবো আর কে কে আছে সব কিছু। তো চলো। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই এখন গাড়িটা আর কি পাশের চালাতে রাখা ছিল, সেখান থেকে বের করেছে। এখন অর্ণব সামনে উঠছে। তো অর্ণবকে সামনে বসাতে একটু সমস্যা হয়, কারণ ও একটু লম্বা হয়ে গেছে। তো দেখো বোন বসেছে, আমি বসেছি, ভীষণ চাপাচাপি হয়েছে। তো যেতে খুবই সমস্যা হচ্ছে। তো দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে জন্য শেয়ার করলাম। তো দেখো গ্রাম বাংলার চারপাশটা কিন্তু খুবই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো দেখো এখানটা করে এসে আমরা ওয়েট করছি একজনের জন্য। সেই একজনটা কে বলো তো? সেই একজনটা হচ্ছে, তোমাদেরকে আগে দেখাই তারপর আমি বলছি। তো দেখো বলতে বলতেই এসে গেছে, আর আমার বোন তার গাড়িতে বসেও পড়েছে। এটা হচ্ছে আমার বোনের উডবি হাজব্যান্ড, ঠিক আছে? তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো খুব সামনেই বিয়ে, যার জন্য একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমার বোনের সাথে ওর আর কি দিনের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না, বললো সকলে একসাথে বেরোবো। যার জন্য তোমার দাদাভাইয়ের অফিস ছিল, সময় হয়নি। তো সবাই বিকালবেলা বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ির কাছাকাছি, মানে একটু দূরে। তো সেখানে একটু ঠাকুর এসছে। এটা হচ্ছে মানে ভীষণ লম্বা একটা ঠাকুর। তো আমি ঠিক বলতে পারছি না, প্রায় 20-25 ফুটের ঠাকুরটা হবে, মানে ভীষণ বড় হাইট আর কি। তো দেখো পায়ের কাছে ঠাকুরের একটা ছোটো ঠাকুরের মূর্তি বসানো, যেটা ছোটো নয়, দূর থেকে মানে ঠাকুরের কাছে ছোটো লাগছে। তো ওই ঠাকুরটা পুজো করা হয়েছিল। আর এটা দেখো এতটাই বিশাল বড়, যেটা পুজো করা সম্ভব নয়। তো ভীষণ সুন্দর লেগেছে ঠাকুরটা দেখতে, অসম্ভব সুন্দর। তো এর আগে এত বড় ঠাকুর আমি কোথাও দেখিনি। তো দেখো এখানে একটা ফাংশানের ব্যবস্থা করা হয়েছে, মানে নামি দামি শিল্পী দিয়ে এখানে ফাংশান আর কি সেই মতো শুরু হয়েছে আমরা যখন এসেছিলাম, যার জন্য তখনও লোকজনটা ঠিক ভিড়টা হয়নি। তো মেলার দেখো চারপাশটা ভীষণ সুন্দর, বড় মাঠ আর কি, বেশ ভালো দোকান বসেছে। তো দেখো তার মধ্যে আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। তো দেখো আমার বোনের পর কিন্তু ভীষণ লজ্জা পায়, ক্যামেরার সামনে একদম আসতে চায় না। আর ওকে আর কি জোর করেই নিয়ে আসা হয়। তো মানে ভীষণ মজা হয়েছে একসাথে ঘুরতে গিয়ে। তো বিয়ের আগে এরকম একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু ফিলিংসটাই আলাদা। তো যাই হোক, যেটা আমার কপালে জোটেনি, তো তার কারণ পরে আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওয়ে বলবো। তো দেখো একসাথে এখানে ঘোরাঘুরি করার পর রেস্টুরেন্টে খেতে আসা হয়েছে। আর দেখো এখানে এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসেনি, তার জন্য ওয়েট করছি আর হাসাহাসি করছি। তো ভীষণ আনন্দ করে কাটালাম সরস্বতী পুজোর দিনগুলো আর কি। আর আমাদের বাড়িতেও আর কি অনুষ্ঠান ছিল গোটা সেদ্ধর, তো সেই সব নিয়ম পালন হয়ে গেছে। তারপর ঠাকুর দেখতে বেরোনোর আনন্দটাই আলাদা একসাথে। তো দেখো এর মধ্যে এখানে এগরোল এসে গেছে, এগরোল অর্ডার দিয়েছিলাম। তো এগরোল এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো মেলার জিনিস যেমন হয়, খুব একটা টেস্ট ছিল না খেতে। তো যাই হোক, ঠাকুর দেখে আমরা ফিরে পড়েছি। আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে, তো যেখানে ঠাকুর এসেছিলো, এটা হচ্ছে হসপিটাল মাঠ বলা হয়, মানে হসপিটালের মাঠ আর কি। হসপিটাল আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার সামনে মাঠটা। তো দেখো এখানেও কি সুন্দর প্যান্ডেল করে আর কি ঠাকুর এসেছে। আর সেই দিনকে বাউল গান হচ্ছিলো, পরের দিনকে আর কি ফাংশান ছিল। তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিলো। তো দেখো প্যান্ডেলের চারপাশগুলো তোমাদেরকে মানে ভিডিও করে আমি দেখিয়ে দিলাম, এত সুন্দর হয়েছিল। আর ঠাকুরটাও দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার বোনের বর নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আমাদের বাড়িতে আর যায়নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।